হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 21 পৃষ্ঠা নং 239 ভিডিও পাঠ নং 7 করব। বিন্যাস দেখে পরেরগুলো লিখি। এখানে 15 ই, 10 বি, 15 সি। এখানে যেটা মূল সংখ্যা সেটা হচ্ছে 15। কি করে 10 আসলো দেখো, এই 15 থেকে 5 বিয়োগ করে দাও। তাহলে 15 থেকে যদি 5 বিয়োগ করে দিচ্ছি তাহলে কত পাচ্ছি? পরের সংখ্যাটা পাচ্ছি 10 পাচ্ছি। আবার 15 কি করে পাবো? এই যে 10 পেয়েছি, কত পেলাম? 10, তার সাথে আবার 5 যোগ করে দাও। তাহলে মূল সংখ্যা কিন্তু এখানে 5। তাহলে কত আসলো? 15। তাহলে পরেরটা কি আসবে দেখো, একবার বিয়োগ হচ্ছে একবার যোগ হচ্ছে। তাহলে পরেরটা আসবে 15 থেকে যে সংখ্যাটা পেলাম সেখান থেকে আবার 5 বিয়োগ করে দিই। এই যে বিয়োগ যোগ বিয়োগ, তাহলে কত পাবো? 10 পাবো। তাহলে 10 সি, এ বি সি, এখানে হবে ডি। এটা নিয়ে ভাববে না, এটা এ বি সি ডি ই এইভাবে চলবে, আমাকে মেন সংখ্যাটা নিয়ে ভাবতে হবে। তারপরে 10 আসলে বিয়োগ হয়েছে, তাহলে বিয়োগের পরে কি আসবে? যোগ। তাহলে 10 তো পেয়েছি, তার সাথে আবার 5 যোগ করব, তাহলে কত পাবো? 15 পাবো। তাহলে এখানে 15 বসাবো, ডির পরে কি হয় সেটা বসাতে হবে, ই হবে। 15 পেলাম, তাহলে পরে যেহেতু আরেকটা আছে তাহলে বিয়োগ যোগ করেছি, তারপর বিয়োগ করতে হবে, মানে 15 থেকে 5 বিয়োগ করব। তাহলে কত পাবো? 10। তাহলে এখানে 10 লিখবো, এ বি সি ডি ই, তারপরে এফ বসাবো। তাহলে একটা বিন্যাস সম্পূর্ণ করলাম। পরেরটা দেখো, এটা যোগ, এটা কি বিন্যাসটা এরকম ছিল, বিয়োগ একবার, যোগ একবার, আবার বিয়োগ একবার, আবার যোগ একবার, আবার বিয়োগ, আবার যোগ, আবার বিয়োগ, মানে এভাবে কিন্তু বিন্যাসটি আসছে। এটাতে দেখো, এটা কিন্তু যোগ বিয়োগ করে নয়। 25 কী করে আসলো? যেমন এখানে ভাবলাম যে 15 থেকে 10-এ কী করে আসলো। তাহলে 15 থেকে 10-এ আসতে গেলে তার মানে 5 বিয়োগ হয়েছে, তাহলে 10 পেলাম। আবার 10-এর সাথে কত যোগ করলে 15 হবে, তার মানে 5 যোগ করলে 15 হবে, এভাবে ভেবেছি। তো এখানে 5-এর সাথে কত গুণ করলে 25 আসবে, তাহলে 5-এর সাথে 5 গুণ করলে 25 হয়। এ বি সি ডি, এটা শুধু নাম একটা, এ বি আর সি ডি একবারে নিচ্ছি, এ বি একসাথে, তারপরে সিডি একসাথে, তারপরটা কি আসবে? ইএফ। এটা নিয়ে ভাবতে হবে না। তাহলে এখানে 25 পেলাম, যে সংখ্যাটি পেয়েছি, কত পেয়েছি? 25, সেটার সাথে আবার 5 গুণ করে, মানে 5 করে গুণ করতে হচ্ছে। যেমন এখানে 5 বিয়োগ করতে হচ্ছে, একবার যোগ করতে হচ্ছে, তাহলে এখানে 5 গুণ করতে হবে। তাহলে দেখো, 25-এর সাথে যদি 5 গুণ করি, 5 5 25-এর 5, হাতে কত থাকলো? 2, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে 12, তাহলে কত হচ্ছে? 125। তাহলে এ বি সি ডি ই এফ, তারপরটা কি আসবে? ই এফের পরে জি এইচ, তাহলে এখানে আগে লিখে দিই জি এইচ। তাহলে এখন যে সংখ্যাটি পেলাম সেটা কত? 125, তার সাথে আবার 5 গুণ করব। 125 এর সাথে 5 গুণ, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে 12-র 2, হাতের 1, 5 5 আর একে যোগ করলে পরে 6, তাহলে কত পেলাম? 625। 625। এরপর এ বি সি ডি ই এফ জি এইচ, তারপরে আসবে একসাথে নিলে পরে আই সে পাবো। তাহলে যেটা পেলাম, কত পেলাম? 625, এর সাথে আবার 5 গুণ করব। মূল সংখ্যা কিন্তু আমার 5, এটাতে 5 যোগ করতে হলো, বিয়োগ করতে হলো, এখানে 5 গুণ করতে হচ্ছে। তাইলে 625 এর সাথে যদি 5 গুণ করি আমরা, তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 11 12-র 2, হাতে থাকলো 1, 5 6 30 আর কি 31, তাহলে কত পেলাম? 3125। তাহলে পিছন দিক থেকে লিখি 5 2 1 3। তাহলে আইজির পরে কি আসবে? কে এল, কে
এল। তাহলে এখন যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে 3125, এর সাথে আবার 5 গুণ করতে হবে। তাহলে এখানে পাশে গুণ করে নিই, 3 1 2 5, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে পরে 12-র 2, হাতের 1, 5 অক্ষ 5 আর একে যোগ করলে পরে 6, 3 5 15। তাহলে সংখ্যাটি হলো 15625, মানে 15,625। তাহলে এখানে 5 লিখে দিই, তারপরে 2 লিখব, তারপরে 6 লিখব, তারপরে 5 লিখব, তারপরে 1 লিখব। এবার এই সংখ্যাটি দেখো 111Z, তারপরে দেখো 222 Y, তারপরে দেখো 333 X, তারপরে কি আসবে উল্টো দিক থেকে ZYX, X এর আগে কে আসে WY, এভাবে আসবে। তাহলে W আসবে, তারপরটা কি আসবে V আসবে উল্টো দিক থেকে, তার আগে V হয়, তার আগে U হয়। তাহলে UVWXYZ, রাইট, UVWXYZ, মানে এভাবে পড়ব। এবার দেখো 1 1 2 2 3 3, তাহলে কি কি আসবে এখানে 4 4 4, তারপরে কি আসবে 5 5 5, তারপরটা কি হবে 6 6 6, মানে এভাবে ভাববো। এরপর ক খ গ, তারপরটা কি আসবে আগে লিখে নিই এটা ঘ, তারপরে তারপরে আসবে চ। এটা কমপ্লিট করলাম। এবার 16 সাথে কত গুণ করলে 32 হয়? তাহলে দেখো বিন্যাসটা এরকম যে 16-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 16 দুগুণে 32, এখানে মূল সংখ্যা কিন্তু 16, 32 পেলাম। এবার 16-র সাথে কত গুণ করলে 48 হবে? তাহলে মূল সংখ্যা কি আমার 16ই থাকলো, 2 গুণ করেছি, তাহলে পরে 3 গুণ করে দিই। তাহলে 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 অক্ষ 3 আর একে 4, তাহলে 3 16 কত 48 পাচ্ছি। তার মানে মূল সংখ্যা আমার 16, এর সাথে 3-এর পরের সংখ্যাটা অর্থাৎ 4 গুণ করলে পরে এখানে বসাবো। তাহলে দেখো এখানে আমি পাশে করে দিচ্ছি, 16কে 4 দিয়ে গুণ, 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 অক্ষ 4, 4 আর 2 যোগ করলে 6, তাহলে কত পেলাম 64। তাহলে 4 6, আবার মূল সংখ্যা কত আমার 16, 4 গুণ করেছি, এবার কত গুণ করতে হবে 5 গুণ করতে হবে। তাহলে 16-র সাথে 5 গুণ করলে কত হয় 5 6 30-এর 0, হাতে থাকলো 3, 5 অক্ষ 5 আর 3-এ যোগ করলে পরে 8, তাহলে 5 16 80। তাহলে এখানে 0, তার আগের সংখ্যাটা বসাবো 8। ঠিক একইভাবে মূল সংখ্যা আমার কত 16, তার সাথে 5-এর পরের সংখ্যাটা গুণ করতে হবে, সেটা কত 6। তাহলে 16-র সাথে 6 গুণ হবে, 6 6 34-এর 6, হাতে থাকলো 3, 6 অক্ষ 6, 6 আর 3-এ যোগ করলে পরে 9, তাহলে কত পেলাম 96, 9 6, এভাবে ভাবতে হবে। এরপর পরের বিন্যাসটি আমরা দেখব। তাহলে 27, এখানে আগে আমরা এই লেখাগুলো লিখি, স্বর, তারপর আ বা সরিয়া বলে থাকি রস্যই, তারপরে এখানে বসাবো আমরা দীর্ঘই, তারপরে হবে রস্য, এরপর আসবে দীর্ঘ, এগুলো আগে লিখে নিই। আচ্ছা 27, এর সাথে কত গুণ বা যোগ করলে 39 পাবো? তাহলে আমরা একটা কাজ করি, এখানে যদি দেখাই যে 27, এর সাথে কত গুণ করলে 39 আসবে। তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমরা তার উত্তর পেয়ে যাব। তাহলে আমরা একটা কাজ করি,
এখানে এই মানে পিছনের সংখ্যাটা থেকে সামনের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি খোঁজার জন্য দেখো এটা থেকে এটা বিয়োগ করলেই হয়ে যায়, সংখ্যাটি পেয়ে যাব আমরা। তাহলে 27 থেকে 39 থেকে 27 বিয়োগ করব। তাহলে এখানে কোথাও লিখে নিই, আচ্ছা এখানে লিখছি, 39 থেকে 27 বিয়োগ করে নিই। 9 থেকে 7 বিয়োগ করলে 7 8 9 2 পাচ্ছি, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে মূল সংখ্যা যেটা সেটা কত 12। তাহলে দেখো 27-এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটি পাবো। কেমন করে? 7 আর 2 এর যোগফল 9, 2 আর 1 এর যোগফল কত 39। এবার দেখো এবার কিন্তু আমরা মূল সংখ্যা যেহেতু পেয়ে গেছি, তাহলে মূল সংখ্যা কত আমার 12, তাহলে 39 সাথে আবার 12 যোগ করে নিই। এটা হচ্ছে আমার মূল সংখ্যা। মূল সংখ্যাটা বের করার জন্য নিয়মটা কি করলাম? পিছনের সংখ্যাটা থেকে সামনের সংখ্যাটি বিয়োগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার মূল সংখ্যা বের করার নিয়ম। তাহলে 39 সাথে 12 যোগ করলে 51 আসবে। কেমন করে? 9 10 11, 1 হাতে থাকলো 1, 3 আর 1 4 আর হাতের 1 মিলে 5। তার মানে আমার যে এখন যে সংখ্যাটি 51 সেটা লিখব, আর তার সাথে মূল সংখ্যাটি আমরা যোগ করব। তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। তাহলে 2 আর 1 যোগফল কত 3, 5 আর 1 যোগ করলে কত 6, মানে 63। আবার এখন যে সংখ্যাটা পেলাম তার সাথে আবার মূল সংখ্যাটা আমরা যোগ করব, অর্থাৎ 12 যোগ করব। 3 আর 2 যোগফল কত 5, 6 আর 1 যোগফল কত 7, সেটা হচ্ছে 75। তাহলে এখন যে সংখ্যাটি পেলাম 75, তার সাথে আবার মূল সংখ্যাটি আমরা যোগ করব। তাহলে 5 আর 2 যোগফল হচ্ছে 7, 7 আর 1 যোগফল হচ্ছে 8, তাহলে কত হলো 87। এবার পরের বিন্যাসটা দেখি। আগে আমরা এই লেখাগুলো কমপ্লিট করি, এ বি সি, তাহলে পরেরটা কি আসবে ডি আসবে। এবার উল্টো দিক থেকে দেখো, জেড আগে কি থাকে ওয়াই, ওয়াইয়ের আগে কি থাকে এক্স, এক্সের আগে থাকে কি ডাব্লু। ডি, এ বি সি ডি, ডির পরে কি আসবে ই আসবে। এক্সের আগে কি থাকে ভি থাকে, ইর পরে কি থাকে এফ থাকে। ভির আগের সংখ্যা কি, মানে আগের লেটার কি, সেটি হচ্ছে ইউ। তাহলে ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। আর এদিক থেকে গেলে এ বি সি ডি ই এফ, মানে প্রথমে আমরা বিন্যাসটা করলাম। এবার আমার সংখ্যা লিখব 1, তারপরে কি দেখতে পাচ্ছি 12, তারপরে কত দেখতে পাচ্ছি 123। এবার দেখো সংখ্যার বিন্যাসটা দেখব। প্রথমে কি দেখতে পাচ্ছি আমরা 1, একের পরের সংখ্যাটা লিখে দাও, একের ডান দিকে কত হলো 12, মানে 1 2, 2-এর ডান দিকে পরের সংখ্যাটা লিখে দাও, তাহলে কত 3। তাহলে দেখো 1 2 3 তো লিখতেই হবে, 1 2 3, 3-এর পরের সংখ্যাটা আমরা এখানে বসাবো, কারণ 3 তো এখানে আছে, 3-এর পরের সংখ্যা এখানে 4 আসবে। ঠিক একইভাবে এটা তো লিখতেই হবে, 1 2 3 4, 4-এর পরের সংখ্যা কি বসাতে হবে 5, 5-এর পরের সংখ্যা এখানে আমি আগে বসিয়ে দিই 6, তার আগের সংখ্যা কত হবে 5, তার আগের সংখ্যা কত 4, তার আগের সংখ্যা 3, তার আগের সংখ্যা 2, তার আগের সংখ্যা 1, মানে এভাবে বিন্যাসটি করতে হবে। এখানে 1, তারপরে 1-এর পরে ডান দিকে লাগিয়ে দাও 2, 2-এর ডান দিকে 3, 3-এর ডান দিকে 4, 4-এর ডান দিকে 5, 5-এর ডান দিকে 6, কিন্তু বাকি সংখ্যাগুলো লিখে যেতে হবে। এরপর পরের বিন্যাসটি দেখো, এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, এখানে আমাদের 3টি ফাঁকা ঘর পূর্ণ করব। তাহলে এই যে নকশাটি আছে এই নকশার মধ্যে দেখতে পাচ্ছি 1 2 1, ভালো করে লক্ষ্য করো, এখানে 1 এখানেও 1, পরের সংখ্যাটা 2-এর পরের সংখ্যাটা বসিয়েছে, সেটি কত 3, 1-এর পরের সংখ্যাটা এখানে কত 2, তাহলে 1 কিন্তু নির্দিষ্ট, 1 প্রত্যেকটাতে থাকবে, পরের সংখ্যাটি কিন্তু পরিবর্তন হবে। 3 আসছে, 3-এর পরের সংখ্যাটি কি আসে 4, 2-এর পরের সংখ্যা কি হয় 3, তাহলে 1 তো নির্দিষ্ট, তাহলে 4-এর পরের সংখ্যা কি আসবে 5, 3-এর পরবর্তী সংখ্যা কত 4, এভাবে করব। তাহলে 1 হচ্ছে আমার নির্দিষ্ট, তাহলে 1 নির্দিষ্টই থাকবে। 5-এর পরবর্তী সংখ্যা কত 6, 4-এর পরবর্তী সংখ্যা কত 5, তাহলে 1 হচ্ছে নির্দিষ্ট, 6-এর পরবর্তী সংখ্যা কত 7, 5-এর পরবর্তী সংখ্যা কত 6, তাহলে এইভাবে বিন্যাসটি আমরা শেষ করলাম।
এরপর পরবর্তী পাঠ 8-এ পৃষ্ঠা নাম্বার 240 করব।